যে মদ খাওয়া শিখায়, জুয়া খেলা শিখায়, নারী দেখা শিখায়, উলঙ্গ ছবি দেখায়, নাচ দেখায়, এই রকম জুয়া খেলায় অভ্যস্ত করে নেশার রাজ্যে ডুবায়া দেয়, নর্তকী আর সিনেমা নাটক আর উলঙ্গপনা তোমার যেই বন্ধু তোমার সঙ্গে থাইকা মোবাইলে দেখায়, তোমারে ডাইকা দেখায়, তোমারে জুয়ার আড্ডায় নেয়, মদের আখড়ায় নেয়, নর্তকীর কাছে নেয়, বেহায়া কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করায়া দেয়, কোনো উলঙ্গ অসভ্য নারী রাত্রি গভীরে তোমার সাথে কথা বলার জন্য সুযোগ করে দেয়, আল্লাহর কসম ওইটা বন্ধু না, ওইটা শয়তান, 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 ওইটা শয়তান যুবক। অসৎ বন্ধু বন্ধু না, শয়তান। এই জন্য যে বেড়ি আরেক বেড়িরে বেফরদা বাজারে অটত করে লইয়া যায়, এই বেড়ি শয়তান, শয়তান। এটা যেই যুবক আরেক যুবককে একসাথে খাড়াইয়া মুতে অথচ কিচ্ছু বলে না, তুই একটা শয়তান, তুই বন্ধু না। কিসের ফ্রেন্ড? হ্যাঁ, অসভ্য আবার ফ্রেন্ড হয় কিভাবে? বন্ধু তো দুশ্মন হয় না। বন্ধু কিভাবে বন্ধুকে আগুনে ফেলে? কথা বলেন। ছেলে পেলে মা চিনে না, বাপ চিনে না, মহল্লা চিনে না, অভিভাবক চিনে না, মুরব্বী চিনে না, ইমাম চিনে না, খতিব চিনে না, আলেম চিনে না, চিনে তার মতো সমবয়সী খারাইয়া মুতে এরম এক লম্পট বখাটেকে। তার স্বপ্ন, ধ্যান, জ্ঞান তারই নিয়ে চলা। আশ্চর্য বেটা, অপদার্থ কি মানুষ এ ধরনের হয় না কি বেটা? তুই বোঝো না সে তোরে নষ্ট করে দিচ্ছে। আমার এক ক্লাসমেট, আমি যে সময় দাখিল পরীক্ষা দিছি 1998 ইংরেজিতে, আমাদের আমলে দাখিল আর এসএসসি রেজাল্ট একসাথে দিত না, এখন দেয়। আমাদের আমলে দাখিল পরীক্ষার রেজাল্ট, আলিয়ার মাদ্রাসার রেজাল্ট বোর্ড পরীক্ষার পরে দিত। স্কুলের বোর্ডের পরীক্ষার রেজাল্টের কিছুদিন পর, 15-20 দিন 25 দিন পর। তো 98 ইংরেজিতে যখন এসএসসির রেজাল্ট দিছে, আমি কুমিল্লা শহরে বড় হওয়া থাকতাম। তো আমাদের সাথে অনেক ছেলে এসএসসি পাশ করছে, ওই দিন খুশি, একসাথে সামান্য আমরা। তো মাদ্রাসায় পরীক্ষা দিছি আমরা 2 জন। তো আমার এক পরিচিত ওই এলাকার ছেলে, সে মাদ্রাসায় পরীক্ষা দিছে দাখিল, সবাই ফুর্তি করতেছে। তে আমার আনিস কয় আমরা রেজাল্ট দিছে না, কোন দিন দিব খবরও নাই। তারা সবাই একটা আনন্দে আছে, আমরাও দুজন ল বানাইয়া দুজনে 2টা রেজাল্ট কইয়ালাই। বিশ্বাস করেন আমার পুরা মনে আছে, এটার নামও মনে আছে, এটা 14 গোষ্ঠীরও আমি চিনি। একটা কইয়ালাইতাম, কইয়ালাইলে একটা তাল ফেরে যেত। তারপরে আমি বললাম তুই দুস্থ ক, আমি কইতাম না, আমি রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করব। এখন সে সবার সাথে বলছে ফার্স্ট ক্লাস পাইছে, সবাই ফার্স্ট ডিভিশন পাইছে, শিক্ষার মিক্ষার দিছে, আনন্দ ফুর্তি করছে। আলহামদুলিল্লাহ 25 দিন বা কিছুদিন পর যখন রেজাল্ট দিছে আমার দাখিল পরীক্ষার, তা আমার রেজাল্ট আসছে আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে 1 নাম্বার হয়েছে, 1 নাম্বার। 1998 সালে সর্বোচ্চ নাম্বার পাই, আলহামদুলিল্লাহ। তাইলে আমি যদি অন হেতে তালে কইয়া লাইতাম এদিন কি ধরাটা খেলাম, কথা বলেন না। আমরা এরশাদ ভাই কয় শক্ত ধরা খেলাম। এই জন্য এটা জরুরি, বন্ধু চেনা দরকার, বন্ধু চেনা দরকার। আল্লাহ তাআলা মুমিনের বন্ধু। মুমিনের বন্ধু কে বলেন না? আল্লাহ। আল্লাহ মুমিনের বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের আপন কাবা, মুমিনের আপন মদিনা, এটা মুমিনের প্রিয়। ছেলেরা প্রতিদিন আমরা বলি, এই জন্য কোনো মুসলমানের কাছে
কোনো কাফের বেঈমান দল বিজাতীয় কোনো খেলোয়াড় প্রিয় হইতে পারে না ভাইয়া, না রে ভাইয়া। তুমি মুসলমানের বাচ্চা, তুমি যখন আর্জেন্টিনার খেলোয়াড়ের জন্য চিৎকার মারো তখন তোমার ঈমান সমস্যা হয়। তুমি যখন ব্রাজিলের ফুটবলের খেলোয়াড় বল লাথি মারে তখন তুমি যখন লাফ মারো তখন সে তো লাথি মারছে, বল তুমি লাথি মারছো, তোমার ঈমান, তোমার ঈমানের সমস্যা। হ্যাঁ, ওরা বেঈমান খেলোয়াড়, ওরা কাফের। মুসলমান তার হৃদয়ে, তার কলিজায় তার জন্য কোনো অনুভূতি আসতে পারে না, আসতেই পারে না। ভাবা উচিত, ভাবা উচিত, ছেলে পেলেদের খুব ভাবা উচিত। দয়া করে না কেউ, নিজের সন্তান এদের জন্য কেউ দয়া মায়া বোধ করে না। চলেন, সেই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু হচ্ছে মুত্তাকি, মুত্তাকির বন্ধু হচ্ছে আমি। ইমানদারের বন্ধুকে, আল্লাহর বন্ধুকে ইমানদার, ইমানদার। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ বলে তওবাকারী বান্দা আমি তাকে ভালোবাসি। ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারী বান্দা আমি তাকে ভালোবাসি। ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ভালোভাবে যে ইবাদত করে আল্লাহ তাআলা বলে আমি তার সাথেই থাকি। তাহলে আমার বন্ধুত্ব, আমার ভালোবাসা ইমানদারের সাথে, তাকওয়ার সাথে, গুনাহমুক্ত জীবনের সাথে, পবিত্র হালাতের সাথে। যার শরীর পবিত্র আল্লাহ বলে আমি তাকে ভালোবাসি, যার দিল পবিত্র আল্লাহ বলে আমি তাকে ভালোবাসি, আমার মহব্বত তার সাথে। আর যার শরীর অপবিত্র তার মহব্বত শয়তানের সাথে, শয়তানের সাথে। আউলিয়াউহুমুত তাগুত, তাগুত তাদের বন্ধু। আল্লাহ বলেন অপবিত্রকে আমি পছন্দ করি না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নবীজির হাদিস। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কাউকে কোনো কিছুকে আল্লাহ গ্রহণ করেন। অসংখ্য অগণিত মানুষ ব্যবসা করে, দোকানদারি করে, এরপরে যুবক ছেলে মুসলমানের বাচ্চা পেশাব করে পানি নেয় না। ছি 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 ছি, এত নিকৃষ্ট রুচি, একেবারে নিম্ন রুচি, একেবারে সবচেয়ে লো নিম্ন রুচি এটা। তুমি পেশাব করে টয়লেট পেপার পানি ব্যবহার করো না, তোমার রুচি বোধ একেবারে নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট। পড়ালেখা, পড়ালেখা করছে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম পড়ছে, বাদ দুগে খাওয়ানোর লাগিয়া হয়তো কিছু শিখছে আর কি। ভাত এমন মানুষে ফরালেয়া ছাড়াও কত মানুষে ভাত খাইয়া ধূপ দিয়ে লাইছে, বালতি বালতি ভাত খাইয়া লাইছে। কথা বোঝেন না? ABCD ছাড়াও বহুত বেড়াইতের বাড়ি টাইলস আছে, আছে না? বিল্ডিং আছে না? তো কি হয়েছে? এবার তো ABCD জানে না, সরু সরিয়া জানে না, কি গন্ড মূর্খ। টিপসই দেওয়ান লাগে, টিপসইও দিতে পারে না, আঙ্গুল দইরা দেওয়ান লাগে, সেইটাও বোঝে না, কিন্তু কোটি কোটি টাকার মালিক। এজন্য বাপ ফিকির করো, তাহারাত পবিত্রতাকে ভালোবাসা চাই। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ কোরআনে বলে আমার বান্দা শোনো, আমি বলছি পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। কোনোভাবেই পানি মিলছে না, আল্লাহ বলে তবুও তুমি অপবিত্র থেকো না, যাও আমি অনুমতি দিলাম, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। আল্লাহ বলে ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, শোনো বান্দা, পানি দিয়ে হোক মাটি দিয়ে হোক আমি চাই তোমাকে পবিত্র করতে। হুঁশ থাকা পর্যন্ত ঘড়ি দেখে টাইম বলতেন না, বরং আকাশের দিকে তাকাইয়েই সময় বলতে পারতেন। এটা ওনার একটা বৈশিষ্ট্য ছিল। অনেক মুহাক্কিক, গবেষক এবং জানবাজ মুজাহিদ হিম্মতওয়ালা আলেম ছিলেন। পাকিস্তানে উনি যখন খুতবা দিতেন
জুমার মসজিদে। তো চতুর্দিকে অস্ত্রধারীরা ওনার জন্য গার্ড হিসাবে পাহারা দিতেন, এরকম বড় মাপের। তো ওনার এক বয়ানের মধ্যে আমি পড়ছিলাম, উনি একদিন বলেন যে ইবলিস শয়তান বহুভাবেই আমাদেরকে ধোঁকা দেয়। তো এই ধোঁকার একটা কৌশল হলো, উনি বলেন যে ইবলিস আমাদের জবান দিয়া আল্লাহ তাআলার কথার ব্যতিক্রম শব্দ বের করে। যেমন আল্লাহ তাআলা কোরআনের সব জায়গায় নামাজের আলোচনার সাথে যাকাতের আলোচনা করছে। ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এভাবে বহুতভাবে বারবার আল্লাহ তাআলার কোরআনের নিয়ম যে যাকাত নামাজ পাশাপাশি আলোচনা। যে নামাজ পড়বে সে যাকাত দিবে, যে যাকাত দিবে সে নামাজ পড়বে। কিন্তু হযরত বলেন আমরা করছি কি, আমরা কেমনে জানি কৌশলে আমাদের মুখ দিয়া এখন ফরহেজগার, দিনদার, নেককার এটা বলার জন্য আমরা বলি যে লোকটা নামাজ রোজায় ভালো। আবার আমরা জিজ্ঞাসা করি নামাজ রোজায় কেমন, কথা বুঝছেন কিনা? হযরত বলেন যে রোজা তো ঠিক আছে, গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ তাআলা তো নামাজ রোজা বলে নাই। আল্লাহ তাআলা তো বলছেন নামাজ যাকাত। তো আপনি যাকাতকে সরাই দিলেন কেন? বলা তো উচিত ছিল লোকটি নামাজ আদায় করে কেমন, যাকাত প্রদান করে কেমন, এটা খেয়াল করা। এটা না উচিত, দিনদার ফরহেজগারের জন্য বলা উচিত ছিল। কিন্তু আমরা যাকাত শব্দটা এত কম উচ্চারিত হয়, যার ফলে ঠান্ডা মাথায় কৌশলে মাল আর সম্পদের, আমাদের উপার্জিত টাকা পয়সার একটা গুরুত্বপূর্ণ ফরজ এটা আমরা নামাজি মানুষ, দিনদার, এমনি দেখতে মনে হয় ভালো লোক, কিন্তু ওনারাও বোঝে না, এখন ওনারাও এটার গুরুত্ব দেয় না। চাচা নামাজি, কোনো নামাজ মিস নাই, কিন্তু ওনার উপরে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা যাকাত ফরজ আছে, কিন্তু ওনার খবর নেই। প্রত্যেক বছর যাকাত ফরজ হয়, কিন্তু উনি বোঝেও না, জানেও না, জানার চেষ্টাও করে না। এটা নিয়ে আলাপ না হইলে বেলা, কৌশলে এটাকে একদরে দূরে সরে। আপনি মসজিদেরই বয়ান, শত শত বয়ান খেয়াল করবেন, এই নিয়ে আলোচনা কম, মোটেই না, কম বললেই চলে। কেন? অথচ যাকাত অনাদায়ের শাস্তি। আহা, যাকাত যিনি আদায় করবে না, আল্লাহর রাস্তায় নিজের মাল খরচ করবে না, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি মাল ব্যয় করবে না, যাকাত দিবে না, আমি আল্লাহ কিয়ামতের দিন তার সমস্ত সম্পদকে আগুনের মধ্যে, জাহান্নামের আগুনে, ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে কুণ্ডুলি পাকাইয়া, আটার কাই, ময়দার কাই মতো বানাইয়া আগুনে পোড়াইয়া, এরপরে ওই আগুনের মণ্ড, আগুনের সেই কায়ের মতো স্বর্ণরৌপ্যের এগুলো দিয়ে
ওই নাফরমানকে হাসরের মাঠে তার চেহারায়, কোমরে এবং পিঠে দাগ লাগাইতে থাকবে। এ তো কোরআন। ফাতুকওয়া বিহা জিবাহু, কপালে দাগ লাগানো হবে। ছোটবেলায় আপনারা তো মুরব্বীরা দেখছিনি, আমিও ছোটবেলায় 1-2 বার দেখছি। আগে আমরা গ্রামে দাদার বাড়ি নানার বাড়িতে গরুরে দাগ লাগাইতো। এই মুখ হা কইরা এক ধরনের লোক আপনার গ্রামে হাইটা হাইটা, এটা কি কইতো, ঘোষ, দাগ দাগ, সোনালি দাগ, এরকম সুন্দর সুন্দর কথা কইতো, এরা সুরে সুরে বলতো। এগুলা দিয়ে গরুরে দাগ দিত, ছুরির মতো, কাচির মতো, ইয়া দিয়ে আগুনে পোড়াইয়া। তো আল্লাহ তাআলা বলেন, ঠিক তোমার স্বর্ণ রৌপ্য টাকা পয়সাগুলোকে আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আগুনে পোড়াইয়া সেটা দিয়া কপালে, কোমরে, পিঠে দাগ লাগাব। হ্যাঁ, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। এবং বলা হবে, ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, এটা সেই দাগ, সেই সম্পদ যা তুমি আল্লাহর রাস্তায় খরচ না করে নিজের জন্য জমা করছিলা। ফাদুকু, অতএব যা জমা করছিলা, জাকাত না দিয়ে, ফিতরা না দিয়ে, সাদাকা না করে, দান না করে, আজকে সেই জমানোর শাস্তি ভোগ করো। জন্য বাপ, এটা শুধু হুজুর বলছি আমি, আপনি শুধু শুনে গেছেন, বিষয়টা এমন না। গুরুত্ব দেওয়া উচিত। বর্তমান সমাজে শতকরা 95% বেশি মুসলমানের উপরে প্রত্যেক বছর জাকাত ফরজ হয়, পুরুষদের উপরেও মহিলাদের উপরেও। এটাই সত্য, সবার উপরে। খুব কম বাদ যাবে, খুব কম। টাকা জমায় না এমন মানুষ একেবারেই কম। কথা বলেন না? খুবই কম, খুবই কম। প্রায় সবাই টাকা জমায়। আর মাত্র 50,000 টাকা কারো কাছে যদি এক বছর সংসারের খরচ, প্রয়োজনের, জরুরতের অতিরিক্ত জমা থাকে, মাত্র 50,000 টাকা, তো ওই ব্যক্তির উপরেই জাকাত ফরজ। 52.5 ভরি রূপার দাম, একটু কম বেশ হয়, কখনো 43,000 টাকাও হয়, কখনো 47,000 টাকাও হয়। এক বছর জমা আছে, তো তার উপরে জাকাত ফরজ। অসংখ্য মহিলাদের কাছে জাকাত ফরজ হয়। বুখারীর হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জাকাত দেয় নাই, তো ওই ধন সম্পদ কিয়ামতের দিন বিষধর, একেবারে সাংঘাতিক বিষওয়ালা সাপ, যে সাপ বিষের কারণে নবীজি বলছে মাথার চুল সাপের টাক হয়ে গেছে, অর্থাৎ চুল উঠা, টাক মাথা বিশিষ্ট বিষধর সাপ, একেবারে পায়ের নখ থেকে সারা শরীর পেঁচাইয়া 2 গালের কাছে আইসা ঠোকরাইতে থাকবে হাসরের মাঠে। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলছে। আর বলবে, ওই সাপ বলবে, আনা মালুকা আনা কানজুকা, নাফরমান, আমি তোর মাল, আমি তোর জমানো সম্পদ। মোগলাই পরোটা খাওয়াইতে শরীরে বাজে নাই, মহল্লার আলতু ফালতু বিড়ি খাওয়াইন না, বন খাওয়াইন না, গাঁজা খাওয়াইন না, ফেন্সি খাওয়াইন না, নর্তকী দেখুন না, নাচ গান দেখুন না, বেড়ই, তাদেরকে টাকা খরচ করতে 100 টাকা নাস্তা, 150 টাকা নাস্তা, তাগরে মোগলাই পরোটা, তারারে নাস্তা পানি, চা বিস্কুট, বন, পেঁয়াজু, আলু চপ, জোর করে বেড়া কয় আমি আল্লাহ দোয়াই ভাই ভাত খাই আইছি। হেইতে কয় না ভাত খাইছ, তুই খাবি না, আমার তো 14 গোষ্ঠী খাইব। ভাতের উর্ফে যাইতে হইল আপনার বুট খাওয়ায়, খাওয়ায় কি না বলেন না? তাইলে এই ফালতু মানুষের জন্য আপনি টাকা খরচ করতে পারলেন,
আর জাকাত দিলেন না, সেটাকে ভারী মনে করলেন। অথচ খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, আল্লাহ কোরআনে বলছেন নবী আপনি ইমানদারদের মাল থেকে জাকাত দান। তুতাখিরুহুম বিহা তুতাখিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আমি আল্লাহ তাআলা জাকাত দিলে আপনার উম্মত আমার ইমানদার বান্দার সম্পদ পবিত্র করে দেব, তার দিল বিশুদ্ধ করে দেব। দুইটা কথা বলছে, যে জাকাত দিবে তার মালও পবিত্র হবে, তার দিলও পবিত্র হবে। তুতাখিরুহুম মানে মাল পবিত্র, তুযাক্কিহিম মানে হলো দিল পবিত্র, দিল সাফ করে দেব। আল্লাহ বলেন আমি দেব, আমি নিজে। মোবাইল টিপেন না, ভিতরে বসে কেউ মোবাইল টিপেন না, সাবধান। কোন যুবক মোবাইল টিপবা না, গাফেল না বসলেই ভালো। গাফেল বাইরে ঘুরলে ভালো। দয়া করে কোনো গাফেল না শুনলেই ভালো। যথাযথ আগ্রহ, মনোযোগ, আন্তরিকতা ছাড়া আল্লাহর কথা কশ্চিন কালেও আসর করে না। আর আগ্রহ ভরে শুনলে কোরআন কাফেরের দিলেও তুলপার করে, তুলপার করে। এক পুকুরের মধ্যে একটা ছোট্ট পাথরের কণা ফেললেও পুকুরের পানি একটু নড়ে চড়ে। আর লাখ লাখ মুসলমান আল্লাহর কোরআন শুনবার পরেও তার দিলে একটু একটু নড়াচড়াও করে না। পাথর দিল, পাষাণ দিল, পাষাণ দিল। আল্লাহর কোরআন যার দিলে কোনো আসরই করল, একটু নড়াচড়াও হইল না, একটু ভাবনাও তৈরি হইল না যে কি বললো মালরা। আরে বলছে হুজুরের কথা, হুজুররা বলবেই, অথচ এটা হুজুরের কথা। কি হুজুরের তো কোনো কথাই নাই, কথা বলেন না। হুজুরের কি কথা? কথা তো আল্লাহর কথা। এজন্য এক পাথর যদি পুকুরের মধ্যে একটু নড়াচড়া করে, পাথর ফেললে তোমার আমার দিলে, আপনার আমার দিলে কেন আল্লাহর কথা আসর করবে না কেন? এজন্য বাপ অনুরোধ করলাম, আপনারা আমরা আল্লাহর দেওয়া এই মালের বিধান, এটার দিকে নজর দেওয়া উচিত। আলেমদের থেকে জেনে নিবেন, বুঝে নিবেন জাকাত কিভাবে ফরজ হয়। জাকাত হলো ফরজ ইবাদত, সম্পদ থেকে জাকাত দেওয়া। আর এমনি আপনি যদি মসজিদে পুরা টাইলসও দেন, আপনি এই গোটা মসজিদ যদি 10-12 করে দেন, তারপরও আপনার উপরে যদি 1 টাকা জাকাত ফরজ হয়, সেটা যদি না আদায় করেন, আল্লাহর কসম মসজিদ পুরা 10 বার করে দিলেও ওই 1 টাকা জাকাতের সমান হবে না। এটা ফরজ, ফরজ ফরজই। জাকাত গুরুত্বপূর্ণ। আপনি 10,000 টাকা দিয়ে স্লোগান লইয়া বাইতে এলাইছেন, না রে তাকবীর জনাব উমক, হ্যাঁ বাইত গিয়া কইলেন, দিছে স্লোগান দিছে, স্লোগান লইয়া বাইত হইয়া লাইলেন। জাকাত হ্যাঁ বলে তাহলে দান সদকা করতাম না, অবশ্যই করবেন। আখেরাতে যদি নাজাত চান তো দান করতেই হবে, জাকাতও দিতে হবে, ফিতরাও দিতে হবে, সাদাকাও করতে হবে। আল্লাহ তাআলা বলছে ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াসাইলিন ওয়াফির রিকাব। আমার ভালোবাসায় মাল ব্যয় করো আত্মীয় স্বজনকে, ইয়াতিমকে, মিসকিনকে, পথের মুসাফিরকে, ভিক্ষুককে এবং যে গোলাম নিজেকে মুক্ত করতে চায় তাকে। আল্লাহ তাআলা বলেন আলা হুব্বিহি, আমার ভালোবাসায় দিও, মানে মাল দেওয়াকে কঠিন মনে করো না। আল্লাহ বলেন আমার ভালোবাসায় দিও, আমি দিছি। আমার মাল দিবা, আমি আবার ফেরত দেব। আগের বার আমি দিছি, সামনের বার আমিই দেব। কথা বলেন না কেন? আগের বারে কে দিছে, তো এখন বারে কে দিবে? আল্লাহ দিবে।
ওয়ুরবিস সাদাকাত, আল্লাহ তাআলা বলেন দান সাদাকা আমি বাড়িয়ে দেই, বাড়িয়ে দেই। এজন্য আবার কালেকশন করমু, এই জন্য প্রস্তুতি নিচ্ছি, এটা না, আবার এটা ভাববেন না যে লক্ষণ তো মনে হয় আবার উড়াইব, কথা বলেন না, এই জন্য বলছি না, এই জন্য বলি না, গুরুত্বের জন্য বলছি। জাকাতের আলোচনা চর্চা আমাদের মধ্যে খুব কম, খুব অবহেলিত একটি ফরজ ইবাদত জাকাত, যেটার প্রতি অধিকাংশ মুসলমান অবহেলা করে, অবহেলা, শুনতেই চায় না, শুনতেই চায়, শুনলে যদি দেওয়ান লাগে আশ্চর্য কথা, দিলে অসুবিধা কি, দিলে সমস্যা কি? বিশ্বাস করেন আল্লাহ তাআলা নিজে বলছেন আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, শোনো বান্দা, সম্পদ আমি বাড়াই, সম্পদ আমি কমাই। তুমি তো চাও নাই হসপিটালে 30,000 টাকা খরচ হোক, তুমি তো জমাই করে রাখছিলা, খরচ হইল কেন? কেন খরচ হইল? আল্লাহ বলেন আমি কমাইছি। কে কমাইছে বলেন না? আল্লাহ কমাইছে, আল্লাহ কমাইছে, আল্লাহই বাড়ায়, আল্লাহই কমায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সূরা বাকারার একটি ছোট্ট আয়াত, এই প্রসঙ্গেই কিছুটা আপনাদের সামনে আমি আজকে তেলাওয়াত করেছি, ছোট্ট আয়াত। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ গলায়, এজন্য লম্বা বয়ান করতে চাচ্ছি না। আলহামদুলিল্লাহ যাত্রাপুরে আমি বহু আসছি, এখন আসলে না আসলেও চলে, নতুন ওলামায়ে কেরামকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমার শ্রদ্ধেয় মানুষ জনাব আলহাজ হাবিবুর রহমান মাস্টার সাহেব, আমি এখনো খানা খাইতে হাসতে হাসতে বলতেছিলাম যে মনে হয় যে 200 বছর আগে ধরে ওনার লগে আমার সম্পর্ক, অর্থাৎ বহু আগ থেকে, বহু আগ থেকে, যার কারণে আমি ওনার আবদার ফেলতে পারি নাই। আমি একবারে প্রস্তুত হয়ে আসছি, আমি আগামীকাল ভোরে ইনশাআল্লাহ আমি ইন্ডিয়া যাব আমার গলার চিকিৎসার জন্য। আগামীকাল দুপুরে 1টায় আমার ফ্লাইট আগরতলা থেকে, তা আমি এই একবারই বাসার থেকে বের হয়েছি আজকে এই বয়ান শেষে। এরপরে এক জায়গায় থাকার কথা, সেখান থেকে আল্লাহ চাহে তো ভোরবেলা আখাউড়া বর্ডারে আগরতলা যাওয়ার ইচ্ছা। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সুস্থতার হায়াত দান করে। গলায় আজকে কিছুদিন ধরে খুব কষ্ট হয় কথা বলতে, শুরুতে বলতে গেলে আরো কষ্ট হয়। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার মহব্বতের মানুষ, পছন্দের মানুষ, বহু বছর আমি বারবার আপনাদের কাছে এসেছি, আসি আল্লাহ তাআলার জন্যই, আল্লাহর কথা বলার আশাই জিন্দেগির শেষ দিন পর্যন্ত। আল্লাহ তাআলা তৌফিক দান করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা ব্যয় করো, খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা কিছু রিজিক দিয়েছি তা থেকে। তাহলে কি বুঝলেন? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো। বুঝছেন বাংলাটা? বলেন না সবাই? ও এর মাঝখানে কয় না, বুঝছেন সবাই? হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো। মিন কাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, আল্লাহ তাআলা বলেন ওই দিন আসবার আগে আগেই দান করো, আমার দেওয়া রিজিক থেকে খরচ করো ওই দিন আসার আগে আগে। কোন দিন? আল্লাহ তাআলা বলেন যেদিন 3টি অবস্থা হবে সেই দিন আসার আগে।
লা বাইউন ফীহি, এক, সেদিন যেদিন কোনো উপার্জন, বেচা কিনা, আয়, ইনকাম কিছুই হবে না, থাকবে না। দুই, ওয়ালা খুল্লাতুন, যেদিন কোনো বন্ধুত্ব, পরস্পরের পরিচয়, পরস্পরের আত্মীয়তা, পরস্পরের সম্পর্কের পরিচয় যেই মাঠে, যেই দিনে থাকবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, আল্লাহ তাআলা বলে কিয়ামতের দিন কেউ কাউকে আত্মীয়তার, বংশের, সম্পর্কের, বন্ধুত্বের কোনো পরিচয় দিবে না। কোনো মা বলবে না এটা আমার ছেলে, কোনো ছেলে বলবে না এটা আমার মা, কোনো বাপ বলবে না এটা আমার ছেলে, ছেলে বলবে না এটা আমার মা, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী। কোরআনের আয়াত। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন। ইব্রাহিম ইসমাইলকে ডাকবে না, ইয়াকুব নবী ইউসুফকে ডাকবে না, ইসমাইল ইব্রাহিমকে ডাকবে না, ইউসুফ ইয়াকুবকে ডাকবে না। ওয়ালা খুল্লা, কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো আত্মীয়তা থাকবে না, কোনো পরিচয় থাকবে না। ওয়ালা শাফাআতুন, তিন নাম্বার, আল্লাহ তাআলা বলে যেই দিন কারো কোনো সুপারিশ আল্লাহর অনুমতিবিহীন নিজের থেকে, আপনি আমার শ্রদ্ধেয়, আপনি আমাদের এলাকার বড় কিছু ছিলেন, আমার জায়গাটাতে আপনি বসেন, অথবা ফেরেশতাকে বলে ভাই উনি বেশি শিক্ষার্থী আছে, ওনারা এক গ্লাস পানি দেন বা এখানে ছোট টুল দেন, এই সমস্ত ফাকনা আলাপ চলবে না। ওয়ালা শাফা, কেউ সুপারিশ করবে না আল্লাহর ইজাজত ব্যতীত, আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত। তো আল্লাহ তাআলা বলেন ও আমার ইমানদার বান্দা, তুমি মোমেন, তুমি মুসলমান, তুমি আমার দেওয়া রিজিক থেকে খরচ করো। ওই দিন আসার আগে আগে, যেদিন কোনো উপার্জন থাকবে না, যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, যেদিন কোনো সুপারিশকারী থাকবে না। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আল্লাহ তাআলা বলেন সমস্ত কাফের, সমস্ত বেঈমান, সমস্ত নাফরমান, সমস্ত অবাধ্য সেদিন হাসরের মাঠে, ওই দিনে জালেম হিসাবে গণ্য হবে। কি হিসাবে গণ্য হবে? ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, সমস্ত বেঈমান সেদিন জালেম হিসাবে গণ্য হবে। রব্বুল আলামিন তাহলে কি বললেন? হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি রব্বুল আলামিন তোমাকে যা রিজিক দিয়েছি সেই রিজিকগুলো আমার রাস্তায় ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ, ওই দিন আসার আগে আগে, যেদিন কোনো বেচা কিনা, উপার্জন থাকবে না, কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। এবার আসেন আয়াতের তর্জমা বলছি, এবার একটু ব্যাখ্যা, তাহলে শেষ কথা। এক নম্বর কথা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 89 বার, 8, 9, 89 বার কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদের আখিরি নবীর ঈমানদার উম্মত যারা, কালেমাওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা, সেই মোমেন বান্দাদেরকে আল্লাহ তাআলা হে ঈমানদারগণ বলে 89 বার ডাক দিয়েছেন। 2, যতবার ডাক দিয়েছেন হে ঈমানদার, তাফসীরের মধ্যে লিখছে এর দ্বারা আল্লাহ তাআলা ঈমানদার বান্দার প্রতি নিজের মহব্বত, নিজের বন্ধুত্ব জাহের
প্রকাশ করেছেন। এজন্য তাফসীরে লিখছে, যতবার আল্লাহ বলছে হে ঈমানদারগণ, ততবারই এটার অর্থ হইল হে আমার বন্ধুগণ। কে অর্থ কি বলেন? আল্লাহ বলছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। রকি মোমেন, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম তারা সব আমার বন্ধু। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের বন্ধু ঈমানদার, মুত্তাকি, আবার ঈমানদারের বন্ধু আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের বন্ধু হলো আল্লাহ। ইউখরিজুনাহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন ঈমানদারের বন্ধু আল্লাহ। কেমন বন্ধু? যেই বন্ধু সমস্ত গুনার অন্ধকার থেকে সমস্ত আলো, ইসলাম আর কল্যাণ আর নেকি আর জান্নাতের নূর আলোর দিকে টেনে নিয়ে আসে। সুবহানাল্লাহ। এবার নওজোয়ান শোনো, আমি প্রতিদিন বলি, এই আয়াত থেকে তুমিও বোঝো। আল্লাহ বলে বন্ধু সে যে অন্ধকার থেকে আলোতে টেনে আনে। মিনাজ যুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে, গুনাহ থেকে, পাপ থেকে, নাফরমানি থেকে, হারামি থেকে, বদ আখলাকি থেকে, সমস্ত অস্থিরতা থেকে, বেহায়াপনা থেকে, অসভ্যতা থেকে যে আলোর দিকে, নামাজের দিকে, সেজদার দিকে, জিকিরের দিকে, তাকওয়ার দিকে, ইখলাসের দিকে, ইয়াকিনের দিকে, তাওয়াক্কুলের দিকে, জান্নাতের দিকে যে টেনে নিয়ে আসে, আল্লাহর কসম তাকেই বন্ধু বলে, তাকেই বন্ধু বলে, তাকেই বন্ধু বলে। যে মদ খাওয়া শিখায়, জুয়া খেলা শিখায়, নারী দেখা শিখায়, উলঙ্গ ছবি দেখায়, নাচ দেখায়, এই রকম জুয়া খেলায় অভ্যস্ত করে নেশার রাজ্যে ডুবায়া দেয়, নর্তকী আর সিনেমা, নাটক আর উলঙ্গপনা। তোমার যেই বন্ধু তোমার সঙ্গে থাইকা মোবাইলে দেখায়, তোমারে ডাইকা দেখায়, তোমারে জুয়ার আড্ডায় নেয়, মদের আখড়ায় নেয়, নর্তকীর কাছে নেয়, বেহায়া কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করায়া দেয়, কোনো উলঙ্গ অসভ্য নারী রাত্রি গভীরে তোমার সাথে কথা বলার জন্য সুযোগ করে দেয়, আল্লাহর কসম ওইটা বন্ধু না, ওইটা শয়তান। শয়তান, শয়তান, ওইটা শয়তান যুবক। অসৎ বন্ধু বন্ধু না, শয়তান। এই জন্য যে বেড়ি আরেক বেড়িরে বেফরদা বাজারে অটত করে লইয়া যায়, এই বেড়ি শয়তান, শয়তান। এটা যেই যুবক আরেক যুবককে একসাথে খাড়াইয়া মুতে অথচ কিচ্ছু বলে না, তুই একটা শয়তান, তুই বন্ধু না। কিসের ফ্রেন্ড? হ্যাঁ, অসভ্য আবার ফ্রেন্ড হয় কিভাবে? বন্ধু তো দুশ্মন হয় না। বন্ধু কিভাবে বন্ধুকে আগুনে ফেলে? কথা বলেন। ছেলে পেলে মা চিনে না, বাপ চিনে না, মহল্লা চিনে না, অভিভাবক চিনে না, মুরব্বী চিনে না, ইমাম চিনে না, খতিব চিনে না, আলেম চিনে না, চিনে তার মতো সমবয়সী খাড়াইয়া মুতে এরম এক লম্পট বখাটেকে। তার স্বপ্ন, ধ্যান, জ্ঞান তারই নিয়ে চলা। আশ্চর্য বেটা, অপদার্থ কি মানুষ এ ধরনের হয় না কি বেটা? তুই বোঝো না সে তোরে নষ্ট করে দিচ্ছে। আমার এক ক্লাসমেট, আমি যে সময় দাখিল পরীক্ষা দিছি 1998 ইংরেজিতে, আমাদের আমলে দাখিল আর এসএসসি রেজাল্ট একসাথে দিত না, এখন দেয়। আমাদের আমলে দাখিল পরীক্ষার রেজাল্ট, আলিয়ার মাদ্রাসার রেজাল্ট বোর্ড পরীক্ষার পরে দিত। স্কুলের বোর্ডের পরীক্ষার রেজাল্টের কিছুদিন পর, 15-20 দিন 25 দিন পর। তো 98 ইংরেজিতে যখন এসএসসির রেজাল্ট দিছে, আমি কুমিল্লা শহরে বড় হওয়া থাকতাম। তো আমাদের সাথে অনেক ছেলে এসএসসি পাশ করছে, ওই দিন খুশি, একসাথে সময় না আমরা
তো মাদ্রাসায় পরীক্ষা দিছি আমরা 2 জন। তো আমার এক পরিচিত ওই এলাকার ছেলে, সে মাদ্রাসায় পরীক্ষা দিছে দাখিল, সবাই ফুর্তি করতেছে। তে আমার আনিস কয় আমরা রেজাল্ট দিছে না, কোন দিন দিব খবরও নাই। তারা সবাই একটা আনন্দে আছে, আমরাও দুজন ল বানাইয়া 2 জনে 2টা রেজাল্ট কইয়ালাই। বিশ্বাস করেন আমার পুরা মনে আছে, এটার নামও মনে আছে, এটা 14 গোষ্ঠীরও আমি চিনি। একটা কইয়ালাইতাম, কইয়ালাইলে একটা তাল ফেরে যেত। তারপরে আমি বললাম তুই দোস্ত ক, আমি কইতাম না, আমি রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করব। এখন সে সবার সাথে বলছে ফার্স্ট ক্লাস পাইছে, সবাই ফার্স্ট ডিভিশন পাইছে, শিক্ষার মিক্ষার দিছে, আনন্দ ফুর্তি করছে। আলহামদুলিল্লাহ 25 দিন বা কিছুদিন পর যখন রেজাল্ট দিছে আমার দাখিল পরীক্ষার, তা আমার রেজাল্ট আসছে আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে 1 নাম্বার হয়েছে, 1 নাম্বার। 1998 সালে সর্বোচ্চ নাম্বার পাই, আলহামদুলিল্লাহ। তাইলে আমি যদি অন হেতে তালে কইয়া লাইতাম এই দিন কি ধরাটা খেলাম, কথা বলেন না? আমরা এরশাদ ভাই কয় শক্ত ধরা খেলাম। এই জন্য এটা জরুরি, বন্ধু চেনা দরকার, বন্ধু চেনা দরকার। আল্লাহ তাআলা মুমিনের বন্ধু। মুমিনের বন্ধু কে বলেন না? আল্লাহ। আল্লাহ মুমিনের বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের আপন কাবা, মুমিনের আপন মদিনা, এটা মুমিনের প্রিয়। ছেলেরা প্রতিদিন আমরা বলি, এই জন্য কোন মুসলমানের কাছে কোন কাফের বেঈমান দল বিজাতীয় কোন খেলোয়াড় প্রিয় হইতে পারে না। ভাইয়া না রে ভাইয়া, তুমি মুসলমানের বাচ্চা, তুমি যখন আর্জেন্টিনার খেলোয়াড়ের জন্য চিৎকার মারো তখন তোমার ঈমান সমস্যা হয়। তুমি যখন ব্রাজিলের ফুটবলের খেলোয়াড় বল লাথি মারে, তখন তুমি যখন লাফ মারো তখন সে তো লাথি মারছে, বল তুমি লাথি মারছো, তোমার ঈমান, তোমার ঈমানের সমস্যা। হ্যাঁ, ওরা বেঈমান খেলোয়াড়, ওরা কাফের। মুসলমান তার হৃদয়ে, তার কলিজায় তার জন্য কোনো অনুভূতি আসতে পারে না, আসতেই পারে না। ভাবা উচিত, ভাবা উচিত, ছেলে পেলেদের খুব ভাবা উচিত। দয়া করে না কেউ, নিজের সন্তান এদের জন্য কেউ দয়া মায়া বোধ করে না। চলেন, সেই জন্য বললাম আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু হচ্ছে মুত্তাকি, মুত্তাকির বন্ধু হচ্ছে আমি। ইমানদারের বন্ধুকে, আল্লাহর বন্ধুকে ইমানদার, ইমানদার। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ বলে তওবাকারী বান্দা আমি তাকে ভালোবাসি। আইয়ুহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারী বান্দা আমি তাকে ভালোবাসি। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ভালোভাবে যে ইবাদত করে আল্লাহ তাআলা বলে আমি তার সাথেই থাকি। তাহলে আমার বন্ধুত্ব, আমার ভালোবাসা ইমানদারের সাথে, তাকওয়ার সাথে, গুনাহমুক্ত জীবনের সাথে, পবিত্র হালাতের সাথে। যার শরীর পবিত্র আল্লাহ বলে আমি তাকে ভালোবাসি, যার দিল পবিত্র আল্লাহ বলে আমি তাকে ভালোবাসি, আমার মহব্বত তার সাথে। আর যার শরীর অপবিত্র তার মহব্বত শয়তানের সাথে, শয়তানের সাথে। আউলিয়াউহুমুত তাগুত, তাগুত তাদের বন্ধু। আল্লাহ বলেন অপবিত্রকে আমি পছন্দ করি না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নবীজির হাদিস। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কাউকে কোনো কিছুকে আল্লাহ গ্রহণ করেন। অসংখ্য অগণিত মানুষ ব্যবসা করে, দোকানদারি করে, এরপরে যুবক ছেলে মুসলমানের বাচ্চা পেশাব করে পানি নেয় না,
ছি 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 ছি, এত নিকৃষ্ট রুচি, একেবারে নিম্ন রুচি, একেবারে সবচেয়ে লো নিম্ন রুচি। এটা তুমি পেশাব করে টয়লেট পেপার পানি ব্যবহার করো না, তোমার রুচি বোধ একেবারে নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট। পড়ালেখা করছে ঘোড়ার ডিম পড়ছে, বাদ দুগে খাওয়ানোর লাগিয়া হয়তো কিছু শিখছে আর কি। ভাত এমন মানুষে পড়ালেখা ছাড়াও কত মানুষে ভাত খাইয়া ধূপ দিয়ে লাইছে, বালতি ভাত খাইয়া লাইছে। কথা বোঝেন না? ABCD ছাড়াও বহুত বেড়াইতের বাড়ি টাইলস আছে না, বিল্ডিং আছে না, তো কি হয়েছে? এবারটা তো ABCD জানে না, সরু সরিয়া জানে না, কি গন্ড মূর্খ। টিপসই দেওয়ান লাগে, টিপসইও দিতে পারে না, আঙ্গুল দৈর্যা দেওয়ান লাগে, সেইটাও বোঝে না, কিন্তু কোটি কোটি টাকার মালিক। এজন্য বাপ ফিকির করো, তাহারাত পবিত্রতাকে ভালোবাসা চাও। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ কোরআনে বলে আমার বান্দা শোনো, আমি বলছি পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। কোনোভাবেই পানি মিলছে না, আল্লাহ বলে তবুও তুমি অপবিত্র থেকো না, যাও আমি অনুমতি দিলাম, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। আল্লাহ বলে ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, শোনো বান্দা, পানি দিয়ে হোক মাটি দিয়ে হোক আমি চাই তোমাকে পবিত্র করতে। কোরআনের আয়াত। আল্লাহ চাই কি করতে বলেন না? অথচ মুসলমানের 18 বছরের ছেলে তাগরা অহংকার করে, বেড়াগিরি, আমি যুবক, আমি নওজোয়ান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। নওজোয়ান কেন বড়াই করছো? এই জওয়ানি কার দেওয়া? আমার আজকেও মনে হয়েছে এই কথা। স্যার ওই যে দাখিল মাদ্রাসাটা যে করছে আপনাদের যাত্রাপুরে একজন, হ্যাঁ ডাক্তার রফিক সাহেব, ওনার ভাই আমার মাহফিলে সবসময় আইতো, যে কি নাম ওনার? হ্যাঁ উনি কোথায়? আচ্ছা যাক, এই উনি মানে আমার মনে আছে, আমারে অনেক সময় এই যাত্রাপুর মাহফিলে আসলে বলতো, আমি তখন ফুল ফোর্সে বয়ান করতাম, মানে এমন আওয়াজ, বিকট আওয়াজ, 2-3 ঘন্টা 3.5 ঘন্টা তো কোনো বিষয়ই ছিল না এইখানে, আমি এই আশেপাশে। তো উনি আমার অনেক সময় কইতো, খুব মহব্বত করতো, হুজুর আপনি যেই ফোর্সে কথা কন, আপনার শরীরের উপরে, গলার উপরে, বুকের উপরে কষ্ট হবে। আজকে তা মনে হয়, আজকে আর সেই আওয়াজ নাই। আমি বয়ান শেষ করে আস্তা 7 আপ ঠান্ডা বোতল পুরোটা খাইতাম। সেই আমি এখন একটা আপেল, এক টুকরা আপেল মুখে দিলেও আমার গলা বন্ধ হয়ে আসে, ঠান্ডা লাগে। কয় দিনের ব্যবধান? আপনাদের এলাকায় আমি আসছি আজ থেকে 50 বছর আগে, তাইলে কয় দিনের ব্যবধান? 10-12 বছরের ব্যবধান। ঠিক আমার পরিণতি, সবার পরিণতি সেম। অচিরেই যুবক থাকবে না, দুর্বল হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন, ভাইয়া কথা বলো না, ভাই এনে বসো না, এই ছেলে কিছুক্ষণ বসো ভাই, আমরাও শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, এই কথাটা এবার বুঝেন, এটাই মূল কথা বোঝা উচিত। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা বলেন, আমার মোবাইলটা তোমরা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো। এই কথাটার 2টা অর্থ। আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করা। তাফসীরের মধ্যে লিখছে এই কথাটার 2টা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হলো, রিজিক আমাদের এই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই দেহে একেবারে যা কিছু বাহিরে, যা কিছু ভিতরে আছে, এটা সবটাই, এইটাকেও, এই বডি,
এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, সক্ষমতা, সুস্থতা, স্বাস্থ্য, যৌবন, শক্তি, হিম্মত, এই যে হাত বাঁকা হয়, কোমর বাঁকা হয়, হাঁটু বাঁকা হয়, যা কিছু দেহে, এটাও আল্লাহ তাআলার দেওয়া রিজিক। এটা একটা অর্থ। এটা কি? আল্লাহ তাআলার দেওয়া রিজিক। এটাও রিজিক, আল্লাহর দেওয়া। তা আল্লাহ তাআলা বলেন, আমার দেওয়া রিজিক থেকে আমার পথে খরচ করো। অতএব আমার দেওয়া শরীর থেকে আমার ইবাদত করো। আমার দেওয়া শরীর থেকে আমার ইবাদত করো। ফজরের নামাজ কেন পড়বা না? এই শরীর আমার না। জোহরের নামাজ কেন পড়বা না? এই শরীর আমার না। এই ছেলেরা বলো, মিয়া বেনামাজি ছেলে দাঁড়াও, বলো কেন ফজরের নামাজ পড়বা না? শরীর তোমার। আল্লাহ তাআলা বলেন, আমার দেওয়া, আমার দেওয়া, আমার দেওয়া, সক্ষমতা আমার দেওয়া। সেদিন আমি সন্দ্বীপ গেছিলাম মাহফিলে, 2 দিন ছিলাম। দ্বিতীয় দিন আমার পেটে অসুস্থতা হয়েছে, 4-5 বার আমি টয়লেট বাথরুমে গেছি। এরপরে আমার মনে হয় যেন আমি আর হাঁটতে পারতেছি না, অথচ হাতও তো আছে, পাও তো আছে, চোখ নাক সবই তো আছে। হলোটা কি? আল্লাহ তাআলা বলেন, সক্ষমতা আমার দেওয়া। কার দেওয়া? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলেন, এর প্রথম অর্থ এটাই, আমার দেওয়া শরীর, এই দেহ আল্লাহ তাআলা বলেন আমার পথে খরচ করো, মানে ইবাদত করো। এজন্য ভাই প্রত্যেকের কাছে এই দেহের হক আল্লাহর চাওয়া, আল্লাহর দেওয়া এই শরীর দ্বারা আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলা বলেন, এখন ইবাদত করো, নামাজ পড়ো, সেজদা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো। আল্লাহ তাআলা বলেন, শোনো, অচিরেই এমন একটা দিন আসবে, এই দেহে আমার ইবাদত বাদ দিয়া, নামাজ বাদ দিয়া তুমি উপার্জন করতেছ, বন্ধুত্ব পাতাইতেছ, বহু মানুষের সাথে সম্পর্ক করছ। আল্লাহ তাআলা বলেন, অচিরেই একদিন আসবে যেদিন এই দেহ আর উপার্জনের উপযোগী হবে না, আর তোমার কোনো বন্ধু থাকবে না, তোমার কোনো সুপারিশকারী থাকবে না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। কোরআনে আল্লাহ বলে, তোমাদের প্রত্যেককে কিয়ামতের দিন আসতে হবে আমি আল্লাহর কাছে ফারদান, একজন একজন, একজন একজন, ফারদান ফারদান, এক এক করে, এক এক করে, 2 জন একসাথে না, একজন একজন করে। হ্যাঁ, ইয়াবাসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসুহ। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের সকলকেই কবর থেকে হাসরের ময়দানে উঠাবো, অতঃপর তোমাদের প্রত্যেকের সারা জিন্দেগীর আমল আমি শোনাবো। এরপরে আল্লাহ বলেন, আহসাহুল্লাহু ওয়া নাসুহ। শোনো বান্দা, তুমি তোমার জিন্দেগীর রাত দিন, জিন্দেগীর সকাল দুপুর, জিন্দেগীর শনিবার রবিবার, জিন্দেগীর জানুয়ারি ফেব্রুয়ারি সব তুমি তো ভুলে গেছো, আমি রব্বুল আলামিন গুনে গুনে রেখেছি। আহসাহুল্লাহ, আমি গুনে গুনে রাখছি, গুনে গুনে রাখছি, একটাও আড়াল হবে না। এই জন্য বাপ ফিকির করে, ফিকির করে আল্লাহর দেওয়া দেহ দিয়ে, এটা রিজিক, আল্লাহর পথে খরচ করেন, আল্লাহর ইবাদত করেন, দুনিয়া ছাড়েন, আজানের দিকে মুতাওয়াজ্জু হন, নামাজের দিকে মুতাওয়াজ্জু হন। কি পাষাণ মানুষ! আয় হায়, চতুর্দিকে একই ওয়াক্তের আজানে, আয় হায়, কমপক্ষে 50টা মসজিদে একসাথে আজান হয়। কত শক্ত নাফরমান, কত শক্ত ডাকাত, কত শক্ত পাথর কলিজা, মোবাইলের ছোট্ট মিস কল এটা শুনতে পায়। 50টা মাইকে, 50টা মসজিদে যদি 4টা করে মাইক থাকে, তো 4 50-এ 200 হরণ দিয়া একসাথে নাফরমান তোকে
সেজদার জন্য ডাকছে, তুই নাফরমান বুড়া আঙ্গুল দেখাইলি। ঠিক আছে যুবক, মনে রাখিস তোর মাওলা তোরে অচিরেই হাসরের ময়দানে ফেরেশতা দিয়া মাথা তুল্লা আসার দিবস। তামসা মনে করছে? হ্যাঁ, ভাত খাও আর বন খাও আর মোবাইল টিপো আর বেডি চাও, উলঙ্গ দৃশ্য, নর্তকীর নাচ, জিনা আর বেবিচার ধরতেও পারে না, শুইতেও পারে না, বেটকাইয়া চায় শুধু। ঠিক আছে, রঙের গুড্ডি উড়ায়। মহিলারা বাজারে বাজারে নিজের যৌবন প্রদর্শন করতেছে। বেহায়া নারীকে বলবেন, অসভ্য নারীকে বলবেন, বেপর্দা মেয়েকে বলবেন, অচিরেই যত যুবক তোমাকে দেখে গুনাহগার হইছে, আল্লাহর কসম সমস্ত গুনাহগার যুবকের গুনার শাস্তিও তোমার পিঠে পড়বে। এত রং না, এত রং না ভাইয়া। এজন্য একজন যুবক হলেও ফিরে আসো, দুইজন হলেও ফিরে আসো। আমার রাত দিনের মেহনত এটা, আল্লাহর পক্ষ থেকেই এটা আমি বুঝি। আল্লাহ তাআলা এক একজনকে এক এক দিকে খুব বলার জন্য আল্লাহ তাআলাই প্রেরণা আল্লাহর পক্ষ থেকেই আসে। আমার প্রেরণা এটা, আমার জজবা এটা। নওজোয়ান ফিরে আসবে ইনশাআল্লাহ, আসবে, নওজোয়ান আসবে, আসতেছে। মাহাদির পক্ষে লড়তে হবে তো, দাজ্জালের মোকাবেলা করতে হবে তো, যুবক না হলে হবে কেমন? ইনশাআল্লাহ নওজোয়ানই লড়বে, মুসলমানের যুবক তারাই লড়বে ইনশাআল্লাহ। দুশ্মন টিকবে না, ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে না, দুশ্মন থাকবে না, বেঈমানের ষড়যন্ত্র টিকবে না, আল্লাহর কোরআনই থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় অর্থ, আল্লাহ তাআলা বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমার বান্দা আমি আল্লাহ তাআলা চতুর্দিক থেকে তোমাকে যা কিছু উপার্জন, তোমার সেই উপার্জন, তোমার স্ত্রী তোমার জন্য আমার পক্ষ থেকে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার টাকা, তোমার বিল্ডিং, তোমার দালান, ব্যবসা, টাকা, অর্থ, সম্পদ, আল্লাহ তাআলা বলেন এগুলোও তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক। এগুলোও কি বলেন না? রিজিক। রিজিক, স্ত্রীর প্রতি আকর্ষণ, আল্লাহ বলেন আমার দেওয়া, আমার দেওয়া। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, মনে করেন এখানে দুইজন মহিলা দাঁড়ানো, একজন মহিলা আমার মা, আরেকজন আমার স্ত্রী। তো আমি যখন মার দিকে তাকাই, আমার দিলে একরকম অনুভূতি। সেকেন্ডে, 10 সেকেন্ডে যদি আমি আবার স্ত্রীর দিকে তাকাই, আমার দিলের অনুভূতি সাথে সাথে বদলে অন্যরকম হয়ে যায়। বাহ, মার কাছে আমি যা চাই স্ত্রীর কাছে তা চাই না, স্ত্রীর কাছে যা চাই মার কাছে তা চাই না। এই যে পলকে দিলের পরিবর্তন, অন্তরের কামনা বাসনার চেঞ্জ, আল্লাহ তাআলা বলে এটা আমার দেওয়া। যদি জ্বরের রোগী হইতা, সমান মিঠাটাও তিতা, তিতাটাও তিতা, তখন কেমন হতো? যদি পৃথিবীর সব নারী বরাবর মনে হইতো শাহওয়াত, আল্লাহ তাআলা বলে এটা যদি আমি না দিতাম, কথা বলেন না কেন, সব যদি মার মতো মনে হইতো, তো কোত্থেকে শাহওয়াত আসতো? আল্লাহ তাআলা বলেন আমি দিছি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন, আমি দিছি। এই কামনা, এই বাসনা, স্ত্রীর প্রতি হৃদয়ের আগ্রহ, ভালোবাসা আমি দিছি। আমি না দিলে কোত্থেকে আনতে? অতএব সেই স্ত্রীকে আমার পথে, আল্লাহর ইবাদতের পথে খরচ করো, অর্থাৎ স্ত্রীকে পর্দায় রাখো, দ্বীনের উপরে রাখো, ছেলে মেয়েকে দিনদার বানাও, নিজের টাকা পয়সাকে হালালভাবে উপার্জন করো, হালাল পথে ব্যয় করো, যাকাত দাও, সাদাকা করো, ফিতরা দাও, অসহায় গরিবকে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং দান করো। এই জন্য বাপ, কথা শেষ। এই দুই কথা বললাম। আল্লাহ তাআলা বলেন
তোমার দেহ আমার রিজিক, সেটাকে ইবাদতের মধ্যে ব্যয় করো। চতুর্দিকে যা কিছু তাও আমার দেওয়া রিজিক, সেটা আমার রাস্তায় ব্যয় করো। কথা বুঝছেন কিনা বলেন? মাল বলেন, সম্পদ বলেন, কোনটার ব্যাপারে আল্লাহ এবং তার রসুল দিক নির্দেশনা দেয় নাই, এটা কিতা কোনসে আছে কিছু? তাইলে তাইলে পেশাব পায়খানা, অজু গোসল, হাসি কান্না, রাত দিন, স্ত্রী সংসার, ছেলে মেয়ে, আয় রোজগার, লেনদেন, বেচা কিনা, বিবাহ শাদী, আচার অনুষ্ঠান, ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, কোন ক্ষেত্রে আল্লাহ বলে নাই, রসুল বলে নাই? কথা কন না? সব ক্ষেত্রে আছে কি না বলেন? তাহলে অতএব এটাই প্রমাণ করে আল্লাহ বলে জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমি কিছু বলে রাখছি, অতএব সেটা জীবনে যা কিছু তুমি পেলা এটা আমার দেওয়া রিজিক, সেটা আমার নির্দেশনা মতে খরচ করো, ব্যবহার করো কেয়ামত আসার আগে আগে। নাইলে দেখবা কেয়ামতের মাঠে বেচা কিনাও নাই, বন্ধুত্বও নাই, সুপারিশও নাই। আর তখন যদি তুমি বেঈমান হও তাহলে তুমি হবা জালেম, আর জালেমের গন্তব্য জাহান্নাম। জালেমের গন্তব্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের নওজওয়ানদেরকে আখলাকওয়ালা, চরিত্রবান বানান। বলেন আমিন। ছেলেরা বাপ অনুরোধ করছি, মোবাইলে উলঙ্গ ছবি দেখা, নাচ দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, ভিন নারীর দৃশ্য দেখা, এটা ছেড়ে দাও বাপ। জুয়া খেলা ছেড়ে দাও বাপ, মদের নেশা ছেড়ে দাও বাপ। বখাটে হয়ে, দুশ্চরিত্র হয়ে দুনিয়াও উপভোগ করা যায় না, ইজ্জতও পাওয়া যায় না। মানুষের বেড়ি ভিজে দিয়া সাইয়া সাইয়া, এটা উপভোগের কিতা? বেড়ি আটটা গেছে গা, আপনি সাইয়া রয়েছেন ব্যাটকাইয়া, কিতা হয়েছে কিতা? কি এটা? সারা পৃথিবীর সমস্ত হিন্দি সিনেমা, সমস্ত নর্তকীর ছবি মোবাইলের ভিতরে দেখলে আমার অর্জন কি? আমার কি শরীরের কোনো শাহওয়াত, শরীরের মধ্যে কোনো পুষ্টি, শরীরের মধ্যে কোনো বৃদ্ধি কিছু হচ্ছে? তো হয়েছে কি? কিছুই তো না, কিছুই তো না, ধোকা ছাড়া আর কি। আর অথচ বিপরীতে শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক চারো লাইনে ক্ষতি। শরীরের যৌন শক্তি নষ্ট হয়, আর্থিক সম্পদ নষ্ট হয়, টাকা পয়সা নষ্ট হয়, মানসিকভাবে অতৃপ্তি থাকে, কোনো গুণা তৃপ্তি দেয় না মানসিকভাবে। মদ যে খায় সে আরও খোঁজে, জুয়া যে খেলে সে আরও খেলতে চায়, নারী ছবি দেখে দে সারাদিন এটা দেখতে চায়, উলঙ্গ দৃশ্য দেখতে চায়, তৃপ্তি হয় না মানসিকভাবে। কিন্তু হালাল স্ত্রী যার, তার দ্বারা হালাল স্বামী পুরুষ তৃপ্ত হয়ে যায়। হালাল উপার্জন দিয়ে, হালাল টাকা দিয়ে, মসজিদের ইমাম সাহেব 6,000 টাকা 8,000 টাকা দিয়েই, হালাল টাকা দিয়ে খোদার 30 দিন নিজের জরুরত পূরণ করে বিবি বাচ্চা নিয়ে আরামসে চলে যায়। হারাম তৃপ্তি দেয় না, সুদের টাকা তৃপ্তি দেয় না, কিস্তির টাকা তৃপ্তি দেয় না, লোনের টাকা তৃপ্তি দেয় না। সামাজিকভাবে প্রত্যেকটা নাফরমানকে মানুষ মন্দই বলে, দুশ্চরিত্রই বলে, খারাপই বলে। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে এটাই কথা, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা আল্লাহর দেওয়া রিজিক যা কিছু ভোগ করছি সব কিছু আল্লাহর পথে ব্যয় করব। বলেন ইনশাআল্লাহ। আমার দেওয়া যা তা নিজের মতো করেন, আপনার আমার কি কথা কন না? আছে কিছু আমাদের? সব কার? তো তা আল্লাহর দেওয়া পথে ইবাদত হালাল ভাবে ব্যয় করা, হারামের পথে ব্যবহার না করা। প্রত্যেকটা হারামের মোকাবেলায় আল্লাহ তাআলা উপযুক্ত সমপর্যায়ের হালালের ইন্তজাম রাখছেন। কথা বলেন না? সুদ আল্লাহ হারাম করছেন, বেচা কিনাও আল্লাহ নিষেধ করছে। তাইলে তাইলে ভিন নারী দেখা আল্লাহ নিষেধ করছে, নিজের স্ত্রীকে দেখা আল্লাহ মানা করছে। মদ খাওয়া আল্লাহ নিষেধ করছে, তো মধু খাওয়াও আল্লাহ মানা করছে। প্রত্যেকটা হারামের বিপরীতে সমমানের উপযুক্ত হালাল আল্লাহ তাআলা বান্দার জন্য দিয়েছেন।
হালালের উপরে তৃপ্ত থাকুন। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন। এই মসজিদে যতজন সহযোগিতা করেছেন আল্লাহ আপনাদের সবাইকে বরকত দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল।